গাজা থেকে আবারও রকেট হামলা। ইসরায়েলের সীমানায় কি তৈরি হয়েছে বড় ধরনের ঝুঁকি? গাজার উপত্যকা, যেখানে প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রাম আর মানবিক সংকট একসাথে ঘুরপাক খাচ্ছে। সে গাজা উপত্যকা থেকেই রকেটের ঝলক, ইসরায়েলের সাইরেনের আওয়াজ, আতঙ্কিত মানুষের চিৎকার। গত কয়েকদিন ধরে গাজা সীমান্তের কাছে বাড়ছে এক অপ্রতিরোধ্য উত্তেজনা। রকেট নিক্ষেপের দৃশ্য যেন কোনো সিনেমার পটভূমি। গাজা যোদ্ধারা নতুন করে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে। বিস্ফোরণে দক্ষিণ ইসরায়েলের বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা থেকে উত্তর ইসরায়েলে 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা থেকে ইসরায়েলের দিকে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। গাজা থেকে ইসরায়েলের দক্ষিণ সীমান্ত শহর সেদরতে রকেট ছোড়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে একটি রকেট আটকে দেয়া হয় এবং অন্যটি শহরটিতে আঘাত হানে। রকেট হামলায় দক্ষিণ ইসরায়েলের সেদরতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃতীয় রকেটটি বড় ক্ষতি না করেই একটি খোলা জায়গায় আঘাত করে বলে জানা গেছে। রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। ঘটনার সময় গাজা সীমান্তের কাছাকাছি ইসরায়েলের কয়েকটি এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। গত কয়েকদিনে গাজা উপত্যকা থেকে রকেট হামলার ঘটনা বেড়েছে। গাজার উত্তরাঞ্চলে স্থল আক্রমণের মধ্যে আইডিএফ ক্রমবর্ধমান হতাহতের সম্মুখীন হচ্ছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের হামলায় 3 ইসরায়েলি নিহত হয়েছে। আইডিএফ জানিয়েছে, বন্দুকধারীরা পশ্চিম তীরের আল ফান্দুকের কাছে একটি বাসে গুলি চালায়। পশ্চিম তীরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের ওপর এই আক্রমণটি সবচেয়ে মারাত্মক। এদিকে গাজা যুদ্ধের খরচ বেড়ে যাওয়ায় ইসরায়েলের অর্থনীতি মারাত্মক চাপের মধ্যে রয়েছে। 2024 সালে যুদ্ধের ব্যয় $11 বিলিয়ন পৌঁছেছে, যা ইসরায়েলি সরকারকে $71 বিলিয়ন বেশি ঋণ নিতে বাধ্য করেছে। আর বাজেট ঘাটতিকে জিডিপির 7.7-এ ঠেলে দিয়েছে। ব্লুমবার্গ প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে পরিকল্পিত কঠোর ব্যবস্থা, যার মধ্যে রয়েছে 1% ভ্যাট বৃদ্ধি, যা জীবনযাত্রার খরচ বাড়িয়েছে। খাদ্য, জল এবং শক্তির দাম বাড়িয়েছে। অলাভজনক সংস্থাগুলো আর্থিক সাহায্যের জন্য পরিবারগুলোর সংখ্যা বৃদ্ধির রিপোর্ট করেছে। যখন অধিকৃত অঞ্চলগুলো থেকে দেশ ত্যাগের হার দ্বিগুণ হয়েছে, বিশেষ করে দক্ষ শ্রমিকদের মধ্যে। আর নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আরও উত্তাল ইসরায়েল।